আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় পারিবারিক ব্যবস্থাপনা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতেই প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হাসেম আলী বলছিলাম জয়পুরহাট থেকে। ভাই, আপনি কি লাইনে আছেন? হ্যাঁ, লাইনে আছি। আমি জয়পুরহাট যে থেকে। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি হাসিম, জয়পুরহাট থেকে। আমার দুইটা প্রশ্ন। জি জি, একটা হচ্ছে বায়াত সম্পর্কে। আমরা যারা কোথাও কখনো বায়াত হইনি, বায়াত হওয়া জরুরি কিনা, আর যদি বায়াত হতেই হয় তাহলে কার হাতে বায়াত হবে? আর একটু জোরে বলুন। হ্যাঁ, বলছি যে যদি বায়াত হতে হয় তাহলে আমরা কার হাতে বায়াত হবো? জি, আর নাকি বায়াত হতেই হবে না? একটু পরিষ্কার করে দিবেন ভাই। এই একটা প্রশ্ন আমার। আপনার আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। ওনার প্রশ্ন হলো, বায়াত করা জরুরি কিনা, আর যদি বায়াত করতে হয় তাহলে কার হাতে বায়াত নেবেন? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন করেছেন বায়াত সম্পর্কে, বায়াতের করাটা কি জরুরি কিনা। প্রথম কথা হচ্ছে ইসলামী রাষ্ট্রের সরকার প্রধানের হাতে বায়াত করা জরুরি। আর এই বায়াতের অর্থ হচ্ছে যে আপনি রাষ্ট্রীয় যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে মানে সরকার প্রধানের কাছে এই অঙ্গীকারবদ্ধ হওয়া যে আপনি সরকারের যেই পলিসি বা সিদ্ধান্ত আছে সেক্ষেত্রে আপনি নিজের স্বাধীন ইচ্ছাকে সরকারের পলিসির সাথে ঐকমত পোষণ করলেন। এটা হচ্ছে মূলত বায়াতের মূল উদ্দেশ্য। এখানে বায়াত শব্দটা আরবি ভাষায় ইসলামী রাষ্ট্রের বিধান। ইসলামী রাষ্ট্রের বিধান। তো বায়াত শব্দটা আরবি ভাষায় ব্যবহৃত হয় তাকে মূলত বাইউন শব্দ থেকে এসেছে। বাইউন শব্দ থেকে এটা ডিরাইভড হয়েছে। এর অর্থ হচ্ছে যে কোনো কিছু বিক্রি করা। তো এখানে আপনি কি বিক্রি করছেন সেটা হচ্ছে আপনার মানে রাষ্ট্রীয় পলিসির কাছে আপনার যে স্বাধীন এখতিয়ার আছে সেই এখতিয়ারের বিষয়টি আপনি ছেড়ে দিচ্ছেন। আর এই কাজ রাষ্ট্রীয় পলিসির সাথে ঐকমত পোষণ করছেন। আর এই কাজটি শুধুমাত্র ওলিউল আমর মানে যারা রাষ্ট্রের শাসক তাদের জন্য মানে এই বায়াতটা গ্রহণযোগ্য। তারাই এই বায়াত গ্রহণ করবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রপ্রধান ছিলেন তখন তিনি বায়াত নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বায়াত নেন নাই, ওমর রাদিয়াল্লাহু আনহু বায়াত নেন নাই, ওসমান ইবনে আফফান বায়াত নেন নাই, অন্যরা বায়াত নেন নাই। এখন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বায়াত গ্রহণ করেছেন। আবু বকরের উপস্থিতিতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বায়াত গ্রহণ করেন নাই। মানে একজন রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে অন্য কারোর জন্য বায়াতের কোনো বৈধতা নেই, বায়াতের কোনো বৈধতা নেই। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন যখন ইজা তাম্মাল আমর, যখন কোনো বিষয়ে মানে সবাই ঐক্যমতে পৌঁছে যাবে একজনের হাতে বায়াত করার ব্যাপারে, এখন দ্বিতীয় ব্যক্তি যদি এসে বায়াতের দাবি করে অথবা বায়াত গ্রহণ করে ফাকতুলু, তোমরা তাকে হত্যা করো। কারণ হচ্ছে এটা হত্যাযোগ্য অপরাধ। সুতরাং বিশৃঙ্খলা সৃষ্টি করা ইসলামী রাষ্ট্রের মধ্যে এটা কোনোভাবেই জায়েজ নেই। তাই এই বায়াত কেবলমাত্র ইসলামী রাষ্ট্রের মানে রাষ্ট্র প্রধান অথবা সরকার প্রধান অথবা সরকারের হাতে বায়াত প্রয়োজন হলে হবে। আর সেই বায়াতটা মৌখিকভাবে হতে পারে, আবার সমর্থনের মাধ্যমে হতে পারে। মানে সরাসরি বায়াত হতেই হবে, যেমন সরকার প্রধানের হাতে বাধ্যতামূলক নয়। সরকার প্রধান যখন বায়াত নেবেন তখন আহলুল হাল ওয়াল আকদ যারা আছে মানে রাষ্ট্রের যারা বিশেষ করে
সরকারের সিদ্ধান্তের সাথে যারা জড়িত রয়েছে, বিভিন্ন বিষয়ে সরকারের যে সমস্ত সুরার লোকেরা মানে প্রতিনিধি হিসেবে আছে, তারাই বায়াত গ্রহণ করার পরে পাবলিক শুধুমাত্র স্বীকৃতি প্রদান করলেই যথেষ্ট হয়ে যাবে বায়াত, যে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে, এই ধরনের বিষয়টি অপরিহার্য নয়, এটা বাধ্যতামূলক বিষয় নয়। আপনি তো বায়াত প্রসঙ্গে সুনির্দিষ্ট কথা বললেন, কিন্তু আমাদের সমাজে লক্ষ্য করা যায় বিভিন্ন এলাকায়, বিভিন্ন রূপে, বিভিন্ন সিলসিলায় নানাজন পাবলিকের বা জনগণের মুরিদদের বায়াত গ্রহণ করছেন। এক্ষেত্রে দলিল কি বা বৈধতা কি? না, এগুলোর কোনো বৈধতা নেই, এগুলো অধিকাংশই বেদাতি কাজ। এবং এই যে বায়াত, এই বায়াতের কোনো কর্তৃত্ব নেই তাদের। কারণ হলো তারা কিভাবে একজন ব্যক্তির কাছ থেকে বায়াত গ্রহণ করবে, অথচ তার উপর কোনো ধরনের কর্তৃত্ব নেই। তাই এই কাজটি জায়েজ নেই, সেটা কোনো সিলসিলার হোক, অথবা কোনো দলের হোক, অথবা কোনো গোষ্ঠীর হোক, অথবা যে যারই হোক না কেন, তাদের অধিকার নেই যে তারা কোনো ব্যক্তি বা কোনো জনসমষ্টির বায়াত গ্রহণ করতে পারে। কারণ তারা যেটা হতে পারে সেটা হলো, কোনো জনসমষ্টি যদি কোনো একটা বিষয়ে ঐক্যমতে পৌঁছে, তাহলে তারা ব্যক্তিগতভাবে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারে। কিন্তু বায়াত যেটা ইসলামী শরীয়তের পরিভাষা, এটা কোনোভাবেই প্রযোজ্য নয়। সেখানে সেটা এলাকার স্থানীয় বিষয় হতে পারে, ব্যক্তিগত বিষয় হতে পারে, এবং সেটা ওয়াদার মতো আর কি, একটা প্রতিশ্রুতির মতো, অঙ্গীকারের মতো হতে পারে। কিন্তু সেখানে বায়াত শব্দটি ব্যবহার করে আমাদের যে ধর্মীয় পরিভাষা, দিনী পরিভাষা বায়াত, তার সাথে রাষ্ট্র এবং ইসলামী রাষ্ট্র এবং ইসলামী রাষ্ট্রপ্রধানের খলিফা বিষয়টি জড়িত। এই শব্দটি ব্যবহার করার অর্থই হচ্ছে মানে তার উপর এমন কর্তৃত্ব সাব্যস্ত হবে যে কর্তৃত্বটুকু, যেমন যিনি বায়াত গ্রহণ করবেন তিনি এই বায়াত থেকে খারিজ হতে পারবেন না। যদি খারিজ হয়ে থাকে, তাকে হত্যা করা জায়েজ হয়ে যাবে। মানে বায়াত থেকে তাকে মানে বের হওয়ার অর্থ হত্যাযোগ্য অপরাধ, ইসলামী রাষ্ট্রীয় বিধান। সুতরাং সেই ক্ষেত্রে মানে এই আর আপনি যদি একজন মানে একটা সিলসিলার মানে বায়াত গ্রহণ করে, কোনো কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। এখানে ওই ধর্মীয় পরিভাষাতে বায়াত, তার সাথে সম্পর্ক নেই, এটা মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়, বরং এটি জায়েজ নয়। টেলিফোন নিচ্ছে। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলমগীর বলছিলাম কুমিল্লা থেকে। জি ভাই, একটু জোরে বলুন। আলমগীর বলছিলাম কুমিল্লা থেকে। বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, বেরলভী আকীদায় বিশ্বাসী যারা বা বাংলাদেশে যারা রেজভি নামে পরিচিত আর কি, তাদের ইমামের পেছনে নামাজ পড়া যাবে কিনা? কিসে বিশ্বাসী? বেরলভী আকীদা। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। জি জি জি। আর আরেকটি প্রশ্ন হচ্ছে, জি জি, আমি সহিহ আকীদা বিশ্বাস করি আর কি, আমি সহিহ আকীদা ফলো করার চেষ্টা করি। আমার একটা প্রশ্ন হচ্ছে, ইমাম সাহেব, আমরা যখন জামাতে নামাজ পড়ি, ইমাম সাহেব যখন আমিন বলেন না সূরা ফাতিহা পড়ার পরে, আমরা কি তখন আমিন বলবো? ধন্যবাদ আপনাকে। শুরুর প্রশ্নটি বোধহয় এরকম, বেরলভী আকীদা প্রসঙ্গে বিশ্বাসী। এই প্রসঙ্গে বেরলভী আকীদা বিশ্বাসী কোন ইমামের পেছনে সালাত আদায় করা জায়েজ আছে কিনা? না, এই ইমামের পেছনে সালাত আদায় করা জায়েজ নেই। যদি অন্য কোনো ইমাম পাওয়া যায়, সহিহ আকীদার অথবা সুন্নাহ অনুসারী কোনো ইমাম পাওয়া যায়, তাহলে তার পেছনে সালাত আদায় করবেন। কিন্তু যদি এমন হয় যে এছাড়া আর কোনো মানে ইমামই নেই এবং এই ইমাম ছাড়া আর মসজিদ নেই, তাহলে সেক্ষেত্রে তিনি সালাত আদায় করতে পারেন। তবে মানে এই ধরনের আকীদা অধিকাংশই কুফরি, অধিকাংশই শিরকি আকীদা। সুতরাং যারা এই আকীদা বিশ্বাস পোষণ করে থাকেন, তাদের পেছনে সালাত আদায় না করাই উচিত। বেরলভী আকীদায় ভুল বা ভ্রান্তি কি? এটা অনেক দীর্ঘ আলোচ্য বিষয়। মৌলিক আকীদার মধ্যে তারা মনে করে থাকেন যে বেরলভীরা এটা মনে করে থাকে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, তারা নিজেদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্দ মনে করে থাকেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা ইবাদত করে থাকেন। শিরক। জি, অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই তো রাসূল এবং আব্দ। জি, তাহলে আব্দের আব্দ হওয়া যায় না। আব্দ বান্দা একমাত্র আল্লাহর হবে, আল্লাহর বান্দা। রাসূলের মানহাজ বা পদ্ধতির আমরা আনুগত্য করব, রাসূলের দেখানো পদ্ধতির আমরা আনুগত্য করব, কিন্তু এসব পদ্ধতির আনুগত্যের সত্য হবেন আল্লাহ। জি জি, এটা অনেক মূল বিষয়। এখানে অনেক মূল বিভ্রান্তি রয়েছে, অনেক মৌলিক বিভ্রান্তি রয়েছে। এবং বেরলভীদের প্রধান যিনি ছিলেন, তিনি বলতেন যে আমি হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, আল্লাহর গোলাম, যেভাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি উম্মতকে দাওয়াত দিয়েছেন আল্লাহর গোলামের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হওয়ার জন্য। কোন নবী এবং রাসূল কোনো সময় এই দাওয়াত দেননি যে আমার গোলাম হও তোমরা, বরং কুনু ইবাদান লিল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে নবী এবং রাসূলগণ এই কথা বলতেন যে কুনু ইবাদান লিল্লাহ, তোমরা আল্লাহর গোলাম হও, কারণ আল্লাহর গোলামির দিকে আহ্বান করা হয়েছে। সুতরাং এখানেই মানে প্রথম বিভ্রান্তি রয়েছে। এছাড়াও বহু
অসংখ্য আকীদাগত বিভ্রান্তি রয়েছে। তার মধ্যে একটি বক্তব্য হচ্ছে এটা এমন যে তারা মনে করে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অংশ, আল্লাহর নূর, মানে আল্লাহ তাআলার অংশ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে মাখলুক হিসেবে তারা চিন্তা করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের অংশ হিসেবে মনে করে থাকে। আমরা তো বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর আব্দ তিনি, আল্লাহর বান্দা এবং তিনি রাসূল। জি, রাসূল মানে তিনি আল্লাহর বাণী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, রাসূল মেসেঞ্জার, মানে আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক হিসেবে এসেছেন। আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন যে দেখা যায় অনেক সময় ইমামরা জামাতে কোন কোন ইমাম আমিন বলেন না, তো সেক্ষেত্রে মুসল্লিরা কি করবেন? ইমাম সাহেব আমিন বলেন না, এই কথা শুদ্ধ নয়, হয়তো আওয়াজ করে বলেন না, আস্তে বলেন। যদি ইমাম সাহেব আস্তে বলেন, মুক্তাদি যদি জোরে বলেন, এটা ইমাম সাহেবের অনুসরণ করা এখানে শর্ত নয়, বরং মুক্তাদি জোরে বলতে পারবে, জায়েজ রয়েছে মুক্তাদির জন্য, তিনি জোরে বলতে পারবেন। আস্তেও তো বলতে পারবেন মুক্তাদি? হ্যাঁ, মুক্তাদি আস্তেও বলতে পারবেন, জোরে বলতে পারবেন, দুটোই জায়েজ। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি লাইনে আছেন? আপনি কি লাইনে আছেন? আমরা লাইনটি পেলাম না। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় পারিবারিক ব্যবস্থাপনা। পারিবারিক ব্যবস্থাপনা অথবা এটাকে তানজিমুল উসরাহ বলা হয় থাকে, মানে আপনি একটা পরিবার যখন চালাবেন, এই পরিবারটা যত বেশি মানে অব্যবস্থাপনা মানে পরিপূর্ণ হবে, মানে ব্যবস্থাপনাহীন হবে, তত বেশি আপনি দেখবেন যে পরিবারের সদস্য যারা আছে তারা বিশৃঙ্খল, এবং আপনি এই পরিবারের মধ্যে যেভাবে দায়িত্ব পালন করার কথা সেভাবে দায়িত্ব পালন করতে পারবেন না। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে একটাই, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমরা যদি পারিবারিক ব্যবস্থাপনার দিকে তাকাই, সেখান থেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা নিতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে মানে পরিবার ব্যবস্থা ছিল, সেটা একটা সুশৃঙ্খল নিয়মের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করতেন, এবং এর জন্য একটা সুনির্দিষ্ট নিয়ম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করে নিয়েছেন। তাই আমাদের প্রত্যেকেরই উচিত যেটা, সেটা হলো এই, একটা পরিবারকে সুশৃঙ্খলভাবে মানে পরিচালনা করার জন্য তাদের সকল দিকগুলো সে ব্যবস্থাপনার অধীনে, সুনিয়ন্ত্রিত ব্যবস্থাপনার অধীনে আনা দরকার। আমরা প্রশ্ন নিয়ে আবার এই বিষয়ে আপনার সাথে ইনশাআল্লাহ কথা বলবো। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা, সাইফুল্লাহ ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল। একটু জোরে বলুন। হ্যাঁ, সাইফুল্লাহ ভাইয়ের কাছে একটু প্রশ্ন ছিল। যারা আমরা নামাজ পড়ি অফিস আদালতে, কিন্তু টাকনুর উপরেই আমরা কাপড় রেখে নামাজ পড়ি, কিন্তু আমরা প্যান্ট পরে সাধারণত নামাজ পড়ি, কিন্তু প্যান্ট গোটায় রেখে আমরা নামাজ পড়ি। তো আমি শুনেছি যে গোটায় রাখার নাকি যাবে না, প্যান্ট গুটিয়ে রেখে নাকি নামাজ পড়া যাবে না, এটা কি কতখানি সহি? ধন্যবাদ আপনাকে। প্রশ্নটি পেয়েছেন? প্রশ্নটি পেয়েছি। তিনি যেই প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে যে অনেকে নামাজ পড়েন কিন্তু প্যান্ট গুটিয়ে রেখে নামাজ পড়েন, টাকনুর উপরে গুটিয়ে। নামাজের জন্য মূলত মানে প্যান্ট গুটানোর বিষয়টি নামাজের বিধান নয়, টাকনুর উপরে আগেই নামাজ, মানে প্যান্টে আপনার টাকনুর উপরে সবসময় বিধান। সুতরাং এই কাজটি যদি কেউ করে থাকেন তাহলে এটা ভুল কাজ করছেন। বাকি রয়ে গেছে সহিহ বুখারী একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন সেটা হলো মানে কাপড় গুটানোর বিষয়টি সলাতের মধ্যে, এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মানে আসনা আস-সালাত, সলাতের মধ্যে যদি কেউ কাপড় গুটান তাহলে এই কাজটি তার মাকরুহ, অপছন্দনীয়, এটা জায়েজ নেই। মানে সলাতের মধ্যে কাপড় গুটানোর কাজটি জায়েজ নেই, কিন্তু সলাতের আগে অথবা পরে যদি কেউ কাপড় গুটান তাহলে এটা মাকরুহ হবে না, এটা তার জন্য জায়েজ রয়েছে, তিনি করতে পারেন। তাহলে সালাতে দাঁড়ানোর আগে যদি কেউ প্যান্টটা গুটিয়ে নিতে পারেন। জি, আসেন। আবার কেউ কেউ বলেন যে এখানে অহংকার শব্দটাও আছে, এমনিতে কারো প্যান্ট নেমে গেল সেটা একটা বিষয়, আবার কেউ যদি অহংকারের সাথে টাকনুর নিচে নামায়, দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, যদি কেউ টাকনুর নিচে পড়ে ইচ্ছাকৃতভাবে তাহলে এটার নাম, এটাই অহংকার এবং এটাই হারাম, এবং এর জন্য সে জাহান্নামী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে। আর যদি কেউ টাকনুর উপরে পড়ে কিন্তু কোনো কারণে নেমে গেল, হয়তো লুজ হয়ে গিয়েছে অথবা অন্য কোনো কারণে মানে নেমে গিয়েছে, তাহলে এটা অহংকার নয়, এর জন্য তিনি গুনাহগার হবেন না। অহংকারের বিষয়টা তো মানুষের ইন্টেনশনের সাথে, তার অন্তরের সাথে জড়িত। জি, তো যদি তার কারো হৃদয়ে অহংকার থাকে তাহলে অহংকারের ফলন ভোগ করবেন, যদি অহংকার না থাকে সে তো আল্লাহ ভালো জানবেন।
না, কিন্তু মানে অহংকারের জন্য ইসলামী শরীয়তের মধ্যে যে সমস্ত আলামত দেওয়া হয়েছে শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করেছেন, কুল্লু মুসবিরিন মুতাকাব্বির, যে ইচ্ছাকৃতভাবে টাকনুর নিচে কাপড় পরলো সে অহংকারী এবং সে জাহান্নামী, কোনো সন্দেহ নেই। এটি সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। আর এখানে নামাজের আগে কেউ যদি চায় তিনি প্যান্ট গুটাতে পারবেন টাকনুর উপরে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রবিউল বলছি, দক্ষিণ পাইকপাড়া, ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। ইসলাম কি গণতন্ত্র সমর্থন করে? পূর্বে ইসলামী যুগে খলিফা বা প্রতিনিধিগণ কিভাবে নির্বাচিত হতেন? আর আমার 2 নম্বর প্রশ্ন, আদুল গায়ে বা খালি গায়ে ওযু করা যাবে কিনা? আর আমার 3 নম্বর প্রশ্ন ছিল, গত রমজানের কিছু রোজা আমার স্ত্রীর বাকি আছে, তা আসছে রোজার আগে এগুলো করে নিলেই তো হবে নাকি? জি, মানে গত রমজানের কিছু রোজা আমার স্ত্রীর বাকি আছে, কয়েকটা রোজা বাকি আছে। জি জি, যে এখন যে রোজা আসছে বা আসছে রমজানের আগে এগুলো করে নিলেই কি হবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নটি আসলে অনেক বিষয়ের অবতারণা করে, এবং আমরা যখন নিজেরা প্রশ্ন করি আমাদের মধ্যে কিছু প্রস্তুতি নেওয়া দরকার। যখন আমরা বিস্তৃত প্রাঙ্গণের প্রশ্ন করি, গণতন্ত্র এটার যাত্রা কখন থেকে, খেলাফতের যাত্রা কখন থেকে, রূপটা কোথায়, এবং গণতন্ত্রের সাথে কী দর্শন জড়িত, আর খলিফা খেলাফতের সাথে কী দর্শন জড়িত, এই বিষয়গুলো আমাদের মূল্যায়ন করার প্রয়োজন। আমি জানি না ডক্টর সাইফুল্লাহ এই বিষয়ে এই স্বল্প সময়ে কিভাবে আপনি জবাব দেবেন। আসলে এই বিষয়ে বিস্তারিত আলোচনা দাবি রাখে, তবে মানে সংক্ষিপ্ত কথা হচ্ছে একটাই, সেটা হলো মানে ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের মধ্যে এখানে কোনোভাবেই খণ্ডিত কোনো চিন্তা করার সুযোগ নেই। সুতরাং ইসলামকে আপনি একথা বলার সুযোগ নেই যে ইসলামের মধ্যে এই বিষয় নেই, তাহলে আপনাকে মানে ইসলামের বাইরে সেখান থেকে আমদানি করতে হবে। ইসলামের মধ্যে গণতন্ত্রকে ভিন্ন করে আমদানি করার কোনো প্রয়োজন নেই। ইসলাম বিধান গণতন্ত্র বলতে যদি মনে হয় যে আমি যেখানে প্রশাসন চালাবো, শাসন করবো, সেখানে জনগণের অভিপ্রায়, এবং সেই ইসলামে যেটা হবে জনগণের অভিপ্রায়টা ইসলামের হালাল হারাম বিধানকে সম্মান করে সমীহ করে ব্যক্ত করতে হবে। মানে না, আমি বলছি যে সেটা হলো ইসলাম মূলত একটা পরিপূর্ণ বিধান দেয়া আছে। সুতরাং সেটা রাজনীতির ক্ষেত্রেও বিধান পরিপূর্ণ রয়েছে, সরকার পলিসির ক্ষেত্রেও বিধান পরিপূর্ণ রয়েছে, ঠিক তেমনি ভাবে সরকার নির্বাচনের ক্ষেত্রেও মূলত ইসলামে পরিপূর্ণ বিধান দেওয়া আছে। যাদের জানা নেই তাদের জানা নেই, একেবারে স্পষ্ট বক্তব্য। যাদের জানা নেই তাদের জানা নেই, এর জন্য বাহির থেকে কোনো কিছু আমদানি করার প্রয়োজন নেই। সুতরাং ইসলাম গণতন্ত্রকে সমর্থন করার প্রয়োজন নেই, বরং গণতন্ত্রের কিছু অংশ ইসলামের মধ্যে গণতন্ত্রের সংস্কৃতি আছে কিনা, জনগণের অভিপ্রায় ব্যক্ত করার বিষয়গুলো আছে কিনা। এখন 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে এই, গণতন্ত্রকে যদি সুনির্দিষ্ট কোনো মতবাদ বা মতাদর্শ হিসেবে নেওয়া হয়, আর এই মতবাদ ও মতাদর্শের যদি সুনির্দিষ্ট কোনো মানে জীবন রেখা, রূপরেখা, দর্শন থাকে, তাহলে ইসলামের সাথে এটা মানে পরিপূর্ণরূপে এই দিকগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলামের সাথে স্পষ্ট, কারণ ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান, সুতরাং ইসলামের এটা সাংঘর্ষিক হবে। কিন্তু গণতন্ত্র বলতে যদি মানে এই কথা বোঝানো হয় থাকে যে মানুষ যে মানে মানুষের যে অধিকার, রাইটস আছে, মানুষের যেই মানে মতামত দেওয়ার যেই মানে অধিকার রয়েছে, যেখানে স্বৈরতন্ত্র থাকবে না, সেই মতামত দেওয়ার অধিকার, সেটা যদি বলা হয় থাকে এবং মতামতের বিষয়টি থাকে, তাহলে ইসলাম মানুষের জনগণের মতামতকে ইসলাম কোনোভাবেই উপেক্ষা করেনি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, একেবারে স্পষ্ট বক্তব্য, ওয়া আমরুহুম, আর তাদের যেই রাষ্ট্রীয় যে বিষয় রয়েছে এই বিষয়গুলো হচ্ছে শুরা বাইনাহুম, তাদের মাঝেই পরামর্শ দিতে হবে। পরামর্শটাই এখানে মূলত গণতন্ত্রের একটা পার্টকে মোটামুটি একটা পার্টকে মূলত সেটা মানে উপস্থাপন করে। তাই মানে গণতন্ত্রের বিষয়টি মূলত মানে একটা মতাদর্শ হিসেবে, একটা জীবনরেখা হিসেবে বা জীবনের রূপরেখা হিসেবে যদি হয়, তাহলে কোনো সন্দেহ নেই যে ইসলাম পরিপূর্ণ, ইসলামের মধ্যে এর কোনো স্থান নেই, ইসলামে গণতন্ত্রের এই দিক থেকে কোনো সমর্থন নেই। কিন্তু প্রয়োজন নেই, কিন্তু গণতন্ত্রের অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলোর সাথে ইসলামের সাথে সামান্যতম কোনো সাংঘর্ষিক মানে অবস্থান নেই, মানবিক চাহিদার বিষয়গুলো। সুতরাং এই বিষয়গুলো একেবারে মানে কমনলি একসাথে বলে দেওয়া যে গণতন্ত্র ইসলাম সমর্থন করে না, আবার কমনলি কথা বলে যায় ইসলামে গণতন্ত্র রয়েছে, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, এটি শুদ্ধ নয়, বরং ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলামে যারা বিশ্বাস করবে তারা মানে তাদের জন্য যথেষ্ট, ইসলামের মধ্যেই সব ইসলামের মধ্যে গণতন্ত্রের শুভ এবং কাঙ্ক্ষিত উপাদানগুলি রয়ে গেছে। জি,
দ্বিতীয় প্রশ্ন, আদুল গায়ে অর্থাৎ খালি গায়ে অজু করা যাবে কিনা? না, অজু করতে খালি গায়ে যদি কেউ অজু করেন এটি তার জন্য জায়েজ, না জায়েজ নয়, তিনি অজু করতে পারবেন। আমাদের ভাইয়ের স্ত্রীর কিছু রোজা গত রমজানে ভঙ্গ হয়েছে, সামনে যে রমজান আসছে তার আগে ওগুলো পূরণ করলেই তো হবে। জি, তিনি যদি সামনে রমজানের আগে পূরণ করে দেন তাহলে তিনি গুনাহগার হবেন না। আর যদি তিনি রমাদান মাস আসা পর্যন্ত ডিলে করেন এবং রমাদানের পর পর্যন্ত নিয়ে যান তাহলে তিনি এর জন্য গুনাহগার হবেন, যেহেতু তিনি অবহেলা করেছেন এবং তার উপর যে ফরজ সিয়াম ছিল সেটা তিনি আদায় করেননি ইচ্ছাকৃতভাবে। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জান্নাতুল সাথে শুনি। জি বলুন। বক্সবাজার থেকে বলছি। জি ভাই, আমার প্রশ্ন হচ্ছে, আমি প্রায় সময় স্বপ্নে দেখি যে আকাশে মক্কা শরীফ, কাবা শরীফ, মদিনা শরীফ এগুলো ভেসে উঠছে, আর আমি নিজে জিকির করতে দেখি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, স্বপ্নে দেখি। এই জন্য কি আমার কোনো আমল করতে হবে, বা এই স্বপ্নটা কি আমার খারাপ না ভালো, এটা আমাকে জানালে ভালো হয়। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের বোন এত স্বপ্ন দেখেন আকাশে মক্কা মদিনা, তারপরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমল করতে হবে, এটা ভালো না মন্দ? তিনি যে স্বপ্ন দেখেন আসলে মানে সেই স্বপ্ন খারাপ দেখেন না তিনি। দ্বিতীয়ত মানে এই স্বপ্ন থেকে তিনি চেষ্টা করেন তিনি নিয়মিত যে ফরজ ইবাদতগুলো আছে সেগুলো যেন নিয়মিত আদায় করতে পারেন, এই চেষ্টা করবেন তিনি। সুন্দর বিষয়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সফটওয়্যার আনতে বলছি, আপনাদের নিয়মিত অনুষ্ঠান দেখি। আপনাদেরকে ধন্যবাদ ডক্টর সাহেবুল্লাহ, ধন্যবাদ। জি ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে যে আমি একজন লোকের কাছে কিছু টাকা কিন্তু শিরিক আকীদার, কিন্তু আমি তো সহিহ মুসলিমের 2230 নম্বর হাদিস, আবু দাউদ 40 নম্বর হাদিস, ওগুলো আল্লাহ রাসূল বলতে যে কোনো জনকের কাছে গেলে তার 40 দিনের ইবাদত কবুল হবে না। তখন তো আমি ওই উদ্দেশ্যে যাচ্ছি না, কিন্তু টাকা পাবো সেই উদ্দেশ্যে যাচ্ছি। তো আমার যাওয়াটা উচিত হবে কিনা? ধন্যবাদ। আপনাদের যে ডাক্তার সাইফুল্লাহ স্যার, আমি ওই রেকর্ডিং করে ওনার আদর্শ মুসলিমের একটা প্রোগ্রাম করতো, এখন বর্তমানে এটা বন্ধ করে দিয়েছে। আমি দেখি কিন্তু ওনার বক্তব্য খুব ভালো লাগে, আমি মানুষকে বলি, কিন্তু ওনারা কথাগুলো বুঝতে চায় না। আমি তো হাদিসের কথা বললে ওরা বলছে হাদিস কেন মানা যাবে না, মাযহাবুল বিভিন্ন কথা বলে। আমি বলছি আল্লাহ রাসূল যেখানে সহিহ হাদিস সেখানে তার মুতাফাত্তিক করার কোনো কারণ নেই। ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন, উনি একজনের কাছে টাকা পান, তিনি আবার গণক। তো উনি জেনেছেন যে গণকের কাছে গেলে 40 দিনের ইবাদত কবুল হয় না, এটা খুব খারাপ ব্যাপার। তো উনি টাকা পান, সেজন্য গেলেও কি সে বিষয়টি আরোপ হবে? না, আপনি যেহেতু টাকা পান, আপনার প্রয়োজনে যদি আপনি যান, মানে গণকের যেই মানে তার যে বিদ্যা রয়েছে, এটাকে কি বিদ্যা বলা হয় থাকে, মানে জ্যোতিষবিদ্যা অথবা গণনা বিদ্যা যেটা রয়েছে, এই বিদ্যার মানে অর্জন করার জন্য অথবা বিদ্যা থেকে কোনো কিছু জানার জন্য যদি না হয়, তাহলে ব্যক্তিগত কোনো প্রয়োজনে যদি কোনো ব্যক্তি তার কাছে যায়, লক্ষ্য তো ভিন্ন। হ্যাঁ, লক্ষ্য ভিন্ন। ব্যক্তিগত প্রয়োজনে যদি কোনো ব্যক্তি তার কাছে যায় তাহলে তার 40 দিনের আমল নষ্ট হবে না। আর যে হাদিসটি বলেছেন এটি সহিহ। যদি গণকের কাছে যায়, মানে আতা আররাফান ফাসাদ্দাকাহু ফিমা ক্বাল, যে ব্যক্তি গণকের কাছে গেল এবং গণকে যেটা বললো এটাকে সত্যায়িত করলো, মানে এটাকে সত্য মনে করলো, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা অবতীর্ণ হয়েছে সেটার সাথে কুফরি করলো। মানে এটা অত্যন্ত ভয়ানক একটি বিষয়, ভয়ঙ্কর একটি বিষয়। তাই সেটা হচ্ছে শুধুমাত্র তার এই গণনা বিদ্যার সাথে সম্পৃক্ত কোনো কাজে যদি আপনি তার কাছে যান তাহলে আপনি 40 দিনের আপনার আমল নষ্ট হবে এবং আপনি কুফরি কাজ করলেন। কিন্তু যদি আপনি আপনার প্রয়োজনে যান, ব্যক্তিগত কোনো হাজাতের জন্য, আপনার লেনদেনের জন্য, তাহলে এই কাজের জন্য আপনি গুনাহগার হবেন না, অথবা এই কাজের জন্য আপনার 40 দিনের আমল নষ্ট হবে না। আরেকটি প্রশ্ন করেছেন, উনি সহিহ সুন্নাহ অনুযায়ী চলতে চান, আশেপাশে লোকদেরকে সেভাবে কথা বলেন, কিন্তু অনেকেই আছে মাযহাবে অনুরক্ত। তো উনি বলেন তো সহিহ হাদিস তো আসল বিষয়। তো এই যে বিষয়টি, এক্ষেত্রে উনি কী করবেন? লোকদেরকে বোঝানো দরকার, যিনি মাযহাবের অনুসরণ করছেন অথবা মাযহাবের অনুসারী, তিনি মাযহাবের অনুসরণ করাটা তার
হাদিসের অনুসরণ করতে কোনোভাবেই নিষেধ করে না। কোন ইমাম তো না বলেননি, বরং হাদিসের অনুসরণ করাটাই হচ্ছে মূলত মাযহাবের প্রকৃত অনুসরণ। ইমামদের বক্তব্য এটাই আমরা বক্তব্য দিয়েছি। আসলে আমরা ভক্ত মাযহাবের, আমরা ইমামের বক্তব্য জানি না, ইমামের যে নির্দেশনা সেটাও আমরা জানি না। তাই এই ক্ষেত্রে মানে স্পষ্ট করে তাদেরকে বোঝানো দরকার যে মূলত মাযহাবের অনুসরণ করতে কোনো বাধা নেই, মাযহাবের অনুসরণ করা হারাম কিছুই না। কিন্তু মাযহাবের অনুসরণ তখনই হারাম এবং তখনই গর্হিত কাজে পরিণত হবে যখন আপনি মাযহাবের অনুসরণকে এমন অন্ধ আনুগত্যে পৌঁছাবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য সেখানে উপেক্ষা করবেন। মাযহাবের উলামায়ে কেরাম একেবারে সবাই এই কথা স্পষ্ট করে বলে গেছেন, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন কোনো সহিহ হাদিস পাওয়া যাবে এটাই আমার মাযহাব। সুতরাং সহিহ হাদিস পাওয়া গেলেই আপনি যদি সেই সহিহ হাদিসের অনুসরণ করেন এটাই মাযহাবের অনুসরণ, এটাই প্রকৃত মাযহাব, এটাই প্রকৃত দ্বীন। এবং এই অনুসরণ যদি কেউ না করেন তাহলে তিনি মূলত মাযহাবের অনুসরণ করেন নাই, তিনি মাযহাবের ইমামদের অনুসরণ করেন নাই, তিনি একটা ভ্রষ্টতা নিজের জন্য তৈরি করে নিলেন, একটা অন্ধ অনুসরণ এবং একটা ভ্রষ্টতা নিজের জন্য নিজে তৈরি করে নিলেন, যেটা অনুসরণ মাযহাবের সম্মানিত ইমামরাও করতে বলেন নিজি। আমরা আরেকটি টেলিফোনে যাচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা তুরাগ থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমি জানতে চাচ্ছিলাম যে তাবলিগ জামাত যারা বিভিন্ন মসজিদের যে খাবার দাবার এবং রাত্রি যাপন করে, এটা কি কতটুকু জায়েজ? আর একটা হলো আমি এনজিও থেকে টাকা নিয়ে হজে যেতে চাই, এটা কি সহিশুদ্ধ হবে কিনা? কি চুক্তিতে টাকা নিচ্ছেন এনজিও থেকে? ওই বাড়ির মানে ভাড়া লোন থেকে আর কি, বাড়ি ভাড়া লোন। না, আপনি কি এনজিও থেকে টাকা নিচ্ছেন? হ্যাঁ, এনজিও থেকে। তো টাকাটা নেওয়াটা চুক্তি হবে না? আপনি কি শর্তে, কি চুক্তিতে টাকা নিচ্ছেন এনজিও থেকে? মানে আমি ওই যে বাড়ি ভাড়ার শর্তে, বাড়ি ভাড়া। ও, আপনি বাড়ি বানানোর জন্য এনজিও থেকে টাকা নিচ্ছেন কি সুদে? হ্যাঁ, ওটা তো সুদে। হ্যাঁ, আচ্ছা, এনজিও থেকে সুদে বাড়ি বানাবার টাকা নিলেন, সেই টাকার একটা অংশ দিয়ে আবার হজে যাচ্ছেন, এই তো? হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, উনি তোরাগ পাড়ের লোক, সেখানে তো তাবলিগে জামাতের সেখানে তো ইজতেমা হয়ে থাকে, সম্মেলন হয়ে থাকে। তো ওনার প্রশ্ন জেগেছে, তাবলিগে জামাতের লোকজন যে মসজিদে যান, সেখানে খাওয়া দাওয়া করেন, রাত যাপন করেন, এটা ঠিক আছে কিনা? মসজিদে যাওয়া এবং মসজিদে খাওয়া দাওয়া সহ মসজিদে রাত্রি যাপন করার বিধানটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল অথবা সাহাবায়ে কেরামের আমল দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং সেটা উচিত নয় যে মানে মসজিদকে মানে হোটেলে পরিণত করা, মসজিদে থাকার মানে হোটেলে, আবাসিক হোটেলে পরিণত করা। বরং তিনি যদি কোথাও যান দাওয়াতে কাজের জন্য, তার জন্য ওয়াজিব হচ্ছে থাকার ব্যবস্থা করা কোথাও, মসজিদের আশেপাশে হতে পারে অথবা অন্য কোনো হোটেল ব্যবস্থা হতে পারে। কিন্তু মসজিদকেই থাকার হোটেল হিসেবে, খাওয়ার হোটেল হিসেবে মসজিদকেই নির্ধারণ করে নেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আরম্ভ করে সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈদের যুগ, তবে তাবেঈদের যুগ কোনো যুগেই মূলত এই ধরনের অবস্থা হয়নি। এটা প্রমাণিত এমন ব্যবস্থা ছিল না। তাহলে তো আপনি মসজিদের যেই মানে মান রয়েছে সে মান সেখানে থাকবে না। তাহলে মানুষগুলো আর হোটেল ভাড়া না করেই, মানে আপনি এখান থেকে রংপুর গেলেন, আপনি হোটেল ভাড়া না করে রংপুরে মসজিদে, যেটা উদাহরণ আছে তাবলীগের ভাইরা থাকে, তাই পাবো না কোনো, আমারও তো এখানে হাজার সমস্যা আছে। তখন মানে সমস্ত লোকেরাই এই কাজ করবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ দিয়ে অথবা সাহাবায়ে কেরামের মানহাজ দিয়ে, মানে সাহাবায়ে কেরামের কর্মনীতির মাধ্যমে এটা প্রমাণিত হয়নি যে মসজিদটাকে হোটেল হিসেবে ব্যবহার করা হয়েছে। তাই এই কাজটি যদি কেউ করে থাকেন তারা ভুল কাজ করছেন। এখানে একটি প্রশ্ন আমাকে কেউ করতে পারেন, সেটা হলো মসজিদ থাকা কি না জায়েজ? না, মসজিদ থাকা কিন্তু জায়েজ। সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো কারণে তার কোনো সমস্যা দেখা দেয়, থাকার জায়গা নেই, তিনি মুসাফির, অথবা সে ব্যক্তি মানে মসজিদে ইতিকাফ করেছে, অথবা মানে মুসাফির ব্যক্তি এসেছে কিন্তু তার কোথাও ব্যবস্থা হয়নি, কোনো মানে থাকার ব্যবস্থা হয়নি, মানে জরুরতের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো মসজিদে থাকতে অনুমতি দিয়েছেন এবং সেটি বিশেষ সুনির্দিষ্ট কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন।
সবাইকে কমনলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদকে আবাসিক হোটেল হিসেবে ব্যবহার করতে। যেটা হচ্ছে প্ল্যানিং করে পরিকল্পনা করে মাসের কোথায় কোথায় থাকা হবে, যাচ্ছে মসজিদে, যাচ্ছে থাকার জন্য মসজিদে, সুতরাং পরিকল্পনা করে এটি পরিকল্পিত একটা মানে ব্যবস্থাপনা, যে ব্যবস্থাপনাটি পরিপূর্ণরূপে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে মানহাজ কর্মনীতি বা কর্মপদ্ধতি রয়েছে সে কর্মপদ্ধতির পরিপন্থী। তাই এই কাজটি মূলত সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি, এটি সুন্নাহ পরিপন্থী কাজ। যারা করছেন তারা এই বিষয়টি বিবেচনা করার জন্য আমি অনুরোধ করব। আমাদের ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন, উনি বাড়ি তৈরি করার জন্য একটি এনজিও থেকে কিছু অর্থ নিয়েছেন, এখন আবার সুদের ভিত্তিতে, এখন আবার সেই অর্থের একটা অংশ দিয়ে তিনি হজ করতে চাচ্ছেন, এই কাজটি কি ওনার সঠিক হবে? আমি আসলে প্রশ্ন আমি বুঝিনি, আপনি কি ভালো করে বুঝতে পেরেছেন? জি, উনি একটি এনজিও থেকে বাড়ি নির্মাণের জন্য সুদের ভিত্তিতে কিছু টাকা গ্রহণ করেছেন, লোন নিয়েছেন, এখন সেই টাকার একটি অংশ দিয়ে উনি হজ করতে চাচ্ছেন, ওনার এই কাজটি কি ঠিক হবে? যদি তার কাছে এছাড়া আর কোনো টাকা না থাকে তাহলে তার হজ করা জায়েজ রয়েছে, তিনি করতে পারেন, এই টাকা দিয়ে তিনি হজ করতে পারবেন। কিন্তু তার কাছে যদি অন্য টাকা থাকে তাহলে মানে উচিত হচ্ছে তিনি তার মানে ব্যক্তিগত হালাল টাকা দিয়ে, যেহেতু এখানে হারাম একটা মানে সম্পৃক্ত, হারামের সম্পৃক্ততা রয়েছে, সুদের সম্পৃক্ততা রয়েছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রশ্ন করেছি হুজুর, আমি একটা কথা বলতে চাই যে কিছুদিন আগে আমি স্বপ্নে দেখি কি আমি নিজে মরে গেছি। হ্যাঁ, এই নিজের মানে মারামারি কবর দিতে আছে, কিন্তু আমি বলতে চাই মরি নাই, এইটা। আর আরেকটা প্রশ্ন হুজুর, আমি কিছুদিন আগে দেখছি যে হজ পথে যাইতেছি ফ্যামিলি সহ, আমরা 2 বাচ্চা, আমার স্বামী, আমি, কিন্তু হজে অর্ধেক পথে যায় ফিরে আসছি। ধন্যবাদ আপনাকে। আপনি হজের প্রসঙ্গে কথা বলেছেন, উনি স্বপ্ন দেখছেন মারা গেছেন, আবার মারা যাননি, উনি স্বপ্ন দেখেছেন ফ্যামিলি নিয়ে, পরিবারের সদস্য নিয়ে হজে যাচ্ছেন, আবার অর্ধেক পথে গিয়ে ফিরে আসছেন, তো এ বিষয়ে উনি কি বার্তা গ্রহণ করবেন? আসলে স্বপ্নের আমরা তাবির এখানে করব না, কারণ স্বপ্নের তাবিরের বিষয়টি যদি এখানে খুলে দেওয়া হয় তাহলে এটা স্বপ্নের তাবিরের, এটা মূলত জীবন ঘনিষ্ঠ মাসলা মাসাইল নিয়ে আমরা আমাদের নিজেদের আমলকে পরিশুদ্ধ করতে চাই। স্বপ্নকে পরিশুদ্ধের বিষয়টি আরও পরবর্তী সময় যে সমস্ত আলেমরা এই কাজের সাথে জড়িত আছেন সেটা করেন। প্রথম যে স্বপ্নটি আপনি দেখেছেন সেটাও মানে আপনি খারাপ দেখেন নাই, যে আপনার মানে আশা করি মানে আপনি অত আশঙ্কা করার কিছুই নেই যে আপনি খুব তাড়াতাড়ি মরে যাচ্ছেন, ব্যাপারটি এমন নয়, এমনটি হওয়ার সম্ভাবনা নেই। আর দ্বিতীয় যেই স্বপ্নটি দেখেছেন সেটাও আপনি তেমন কোনো খারাপ স্বপ্ন আপনি দেখেন নাই, মানে আপনি চেষ্টা করুন যদি কোনো ভালো কাজ করার মতো আপনার সুযোগ থাকে সেই কাজটি করার জন্য চেষ্টা করুন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম ফজলুল্লাহ মজুমদার। আমার ইসলামী একটা বই আমি প্রকাশ করেছি, কৈশোর থেকে হাসর। এই বইটা কি রিভিউর জন্য আপনাদের কাছে পাঠাতে পারবো? হ্যাঁ, বই আপনি রিভিউর জন্য আমাদের কাছে পাঠান। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই। পাঠাবার পদ্ধতিটা? জি জি জি, পাঠান। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। বইটি পাঠাবো, অফিসে নিয়ে জমা দিতে হবে? যে আপনি সেটা আপনার অফিসে আমাদের যে এনটিভি ইসলাম অনুষ্ঠান বিভাগ আছে সেখানে আপনি 3 কপি বই পাঠান। ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল পারিবারিক ব্যবস্থাপনা। প্রসঙ্গত আপনি বলেছেন যে কোনো পরিবারে যদি সুস্থ ব্যবস্থাপনা না থাকে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, যিনি পরিবারের প্রধান তার পক্ষে সে পরিবারকে পরিচালনা কঠিন হবে। আরেকটি বিষয় চলে আসে, পরিবারে দেখা যায় সাধারণত ভালো খাবার দাবার, ভালো কক্ষ, বৈষয়িক বিষয়গুলো নিয়ে খুব চর্চা হয় এবং ছেলেদের ভালো স্কুলে ভর্তি করানো, লেখাপড়া করছে কিনা একটি বিষয়। অর্থাৎ আমাদের দৃষ্টিভঙ্গিটা অনেকটা দুনিয়া কেন্দ্রিক, কিন্তু আমাদের যে অনন্ত জীবনে যেতে হবে, পরকালে যেতে হবে, তার জন্য প্রস্তুতি, শৈশবে ছেলেদের ধর্মশিক্ষা দেওয়া, মেয়েদের ধর্মশিক্ষা দেওয়া, দিনী শিক্ষা, কোরআন শেখা, এগুলি ব্যাপারে অনেক জায়গায় দেখা যায় তেমন ব্যবস্থাপনা থাকে না। তো এই বিষয়টি কি পারিবারিক ব্যবস্থাপনা থাকা দরকার? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন। আসলে পারিবারিক ব্যবস্থাপনায় আপনি যেটা বলেছেন ঠিকই, দেখা যায় যে আমরা বাহ্যিক লৌকিক যে দিকগুলো আছে সেগুলোকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি, সাজসজ্জাকে আমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু সাজসজ্জার পেছনে যেই বিষয়গুলো রয়ে গিয়েছে, যেগুলো বাহ্যিকভাবে দেখা যায় না, সেগুলোর ব্যাপারে আমরা একেবারেই উদাসীন। ফলে দেখা যায় যে সেই পরিবারের মধ্যে
খুব সুন্দর ডেকোরেশন রয়েছে, সাজসজ্জা রয়েছে, কিন্তু শান্তি বলতে কিছুই নেই, অন্তরের সাজসজ্জা নেই। সেখানে একজনের প্রতি আরেকজনের আস্থা নেই, একজনের প্রতি একজনের সুন্দর ব্যবহার নেই, রয়েছে হিংসা বিদ্বেষে ভরপুর, এবং সেখানে নৈতিক যে শিক্ষা, সেই শিক্ষাটুকু সেখানে একেবারেই অবর্তমান, সেখানে থাকে না। ফলে আমরা দেখতে পাই যে মূলত আমাদের সন্তানদেরকে সত্যিকারভাবে যেই আদর্শের উপর আমরা বড় করব, যে আদর্শের উপর তাদেরকে আমরা পরিগঠন করব, সে আদর্শ সবচেয়ে বেশি উপেক্ষিত হয়েছে ব্যবস্থাপনার মধ্যে। এই জন্য পারিবারিক ব্যবস্থাপনার প্রথম যেই দিকটি, সেই দিকটি হচ্ছে যে সন্তানকে লালন পালন করতে হলে সত্যিকার তাকে যে শিষ্টাচার রয়েছে, যে আদব রয়েছে, আদর্শ রয়েছে, সেটাই শিক্ষা দিতে হবে। মানে আদর্শ এবং নৈতিক ভিত্তি আগে প্রতিষ্ঠিত করতে হবে। মানে আলী ইবনে আবি তালেব থেকে একটি বর্ণনা এভাবে উল্লেখ করা হয়েছে, ইন্নামাল ইয়াতীমু ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি, প্রকৃত ইয়াতীম হচ্ছে ওই ব্যক্তি, মানে যে ব্যক্তি শিষ্টাচার এবং জ্ঞানের দিক থেকে ইয়াতীম। এরপরে বোধহয় আর কোনো কথা বলার প্রয়োজন নেই, আমরা আরেকটি প্রশ্নে যাই। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার তিনটি প্রশ্ন। কোথা থেকে কে বলছেন? আমি যশোর থেকে সাইদা বলছি। জি বলুন। আমার প্রথম প্রশ্ন, কোন মুদ্রাকে যদি গোসল করায়, তা আমার কি এসে গোসল করে তারপর নামাজ পড়তে হবে? আর দ্বিতীয় প্রশ্ন, জি, কসর সালাত যদি কোথাও আমি যাচ্ছি, তাহলে আমার দেখা যাচ্ছে আমি বাইরে, আমার ফরজ সালাত আদায় করা যাবে না, আমার সময় পাবো না, তাহলে ওটাকে আমি বাসা থেকে কসর সালাত আদায় করবো না ওইখানে যাওয়ার পর কত মাইল যাওয়ার পর আমি কসর সালাত আদায় করবো? জি। আর আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, বাথরুমে পানি থাকা সত্ত্বেও কি কুলুপ করার প্রয়োজন? জি জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ওনার প্রথম প্রশ্ন, মুর্দাকে গোসল করালে কি নিজে গোসল করে তারপর নামাজ পড়তে হবে? কেউ যদি মৃত ব্যক্তিকে গোসল দেন, গোসল দেওয়ার পরে তিনি নিজে গোসল করবেন, এই গোসল করাটা কি ওয়াজিব না সুন্নাহ? আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি সুন্নাহ। তিনি গোসল করবেন এবং গোসল করেই তারপরে তিনি মানে এই সুন্নতটুকু তিনি অনুসরণ করবেন। আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে, একদল উলামায়ে কেরাম ওয়াজিবও বলেছেন, তবে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি সুন্নাহ। দ্বিতীয় প্রশ্ন কসর নামাজ প্রসঙ্গে। কসরের সালাতের ব্যাপারে তিনি কি প্রশ্ন করেছেন সেটা স্পষ্ট হয়নি, কি কি জানতে চেয়েছিলেন? উনি আসলে যেভাবে বলেছেন, আপনি ঠিকই বলেছেন, খুব স্পষ্ট করে বলেন। তো যতটা বোঝা যায়, কোথাও বাইরে গেলেন, সেখানে উনি ফরজ নামাজ পড়তে পারেননি, তারপরে সে নামাজটা কি বাসায় এসে কসর করবেন? না, বাসায় এসে আপনি কসর করবেন না, কিন্তু আপনি যদি বাইরে সফরে যান তাহলে আপনি সেখানে আপনি কসর করতে পারেন। কিন্তু যখন আপনি বাসায় পৌঁছে যাবেন, কোনো কারণে সালাত আদায় করতে পারেন নাই, তাহলে আপনি মুসাফির অবস্থার কসর নামাজটি বাসায় এসে আবার কসর করা দরকার না, বাসায় এসে সেখানে পুরোপুরি পড়বেন। তিনি বাসায় যদি আসেন তাহলে তিনি পরিপূর্ণ সালাত আদায় করবেন, তিনি কসর করার প্রয়োজন নেই। বাথরুমে পানি থাকা অবস্থায় কি ঢিলা কুলুক এগুলো নিতে হবে? না, এটা বাধ্যতামূলক নয়। ঢিলা কুলুক এটি যদি পানি না থাকে তাহলে ব্যবহার করতে পারেন, আর যদি পানি থাকে তাহলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করাটাই হচ্ছে আসল, এটাই হচ্ছে প্রকৃত মানে মানে নির্দেশ। তাহারাতের আসল হচ্ছে মূলত পানির মাধ্যমে পবিত্রতা অর্জন করা, এটাকে ইস্তিনজা বলা হয় থাকে। সুতরাং ইস্তিনজা যদি আপনার সুযোগ থাকে তাহলে আপনি পানি ব্যবহার করাটাই হচ্ছে উত্তম, কোনো সন্দেহ নেই, সেখানে ঢিলা কুলুক ব্যবহার করার প্রয়োজন নেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমি উত্তরা থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমাদের মানে মহিলাদের জন্য নিকাব করাটা কি ফরজ কিনা? কি করা? নিকাব মানে মুখটা কি ঢাকতে হবে? জি 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 জি, মুখ দেখানো কি জায়েজ আছে নাকি? জি। আর হচ্ছে যে আপনার নামাজ, মহিলারা কি আমরা তো মহিলাদের আর আলাদা নিয়ম জানতাম নামাজের, কিন্তু এখন জেনেছি যে আপনার পুরুষদের মতো মহিলাদের নামাজ পড়তে হবে। সেক্ষেত্রে একটু জানতে চাচ্ছিলাম, এটা কি আসলে পুরুষদের মতো কি আমরাও নামাজ পড়বো? জি, ধন্যবাদ আপনাকে। আমার প্রথম প্রশ্ন মহিলাদের নেকাব করা প্রসঙ্গে। মহিলাদের নেকাব পরা ফরজ কিনা, এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন ফরজ,
আরেক দল উলামায়ে কেরাম বলেছেন এটি করাটা উত্তম। আরেক দল উলামায়ে কেরাম বলেছেন যে যদি ফিতনার আশঙ্কা না থাকে তাহলে নিকাব না করলেও চলবে। সুতরাং এই তিনটি বক্তব্যের যে কোনো একটি গ্রহণ করতে পারেন, তবে অধিকাংশ আহলে তাহকিকের বক্তব্য হচ্ছে যেহেতু ফিতনার যুগ, মানে যুগটাই ফিতনায় ভরপুর হয়ে গিয়েছে, এখন ফিতনার আশঙ্কার প্রশ্নই আসে না, বরং ফিতনার পতিত হওয়ার মানে সমূহ সম্ভাবনা রয়ে গিয়েছে। সেক্ষেত্রে উত্তম হচ্ছে যেটা সেটা হলো নিকাব করা। তাহলে আপনি ফিতনা থেকে নিজেকে রক্ষা করতে পারলেন এবং অন্যরাও ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে। আমার দ্বিতীয় প্রশ্ন মহিলাদের নামাজ প্রসঙ্গে, মহিলাদের নামাজ কি পুরুষদের মতোই না আলাদা? মহিলাদের নামাজ এবং পুরুষদের নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন কোনো বক্তব্য দেননি। একই হাদিসের মধ্যে একই বক্তব্য দেওয়া রয়েছে, সেই বক্তব্যের মাধ্যমেই মহিলাদের সলাৎ সাব্যস্ত হয়েছে। সুতরাং মহিলাদের ভিন্ন সলাৎ যে ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন করেছেন, সেই ক্ষেত্র ছাড়া আর কোথাও মহিলাদের ভিন্ন সলাৎ আদায় করার বিধান ইসলামের মধ্যে নেই। যারা বলেছেন বা গবেষণা করেছেন এটা একান্ত ব্যক্তিগত গবেষণা, একান্ত ব্যক্তিগত চিন্তাধারা এবং ব্যক্তিগত ইজতিহাদ যেটি রয়েছে, সেই ইজতিহাদ যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট দলিলের মাধ্যমে প্রমাণিত হবে না ততক্ষণ পর্যন্ত সেটা অনুসরণযোগ্য নয়। তাই ভিন্নভাবে মহিলাদের সলাত আদায় করার বিধানটি মোটেও দলিল ভিত্তিক নয়, মোটেও দলিল ভিত্তিক নয়। একদল বন্ধু মানে এ নিয়ে মানে বারবার চেষ্টা করছেন যে পানি ঘোলাটে করার জন্য। আমি মনে করি না যে মানে পানি ঘোলাটে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও যেখানে পাওয়া যায় নাই। তাহলে এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, মানে সলাতের একটা মৌলিক বিধান ইসলামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসও যেখানে পাওয়া যায় নাই, সেখানে বারবার পানি ঘোলাটে করার জন্য চেষ্টা করছেন না বুঝে আন্দাজের উপর। এটি সঠিক না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের জন্য নারী পুরুষ নির্বিশেষে একটা নির্দেশ দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখেছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাত সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন এবং মানে সাহাবিয়াত যারা মানে মহিলা সাহাবী যারা ছিলেন তারাও বর্ণনা করেছেন। কেউ ভিন্নভাবে গুণাক্ষরেও কোথাও একবারের জন্য এটা বলেন নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য ভিন্ন নির্দেশ দিয়েছেন। সুতরাং এটাই প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি প্রমাণ হতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন নির্দেশ দিয়েছেন, অবশ্যই মুসলিম মহিলা সাহাবী যারা ছিলেন তারা অবশ্যই এই বিষয়টি বিস্তারিত আলোচনা করতেন, কিন্তু এই আলোচনা সাব্যস্ত হয়নি। ছোট্ট প্রশ্নের বিস্তৃত জবাব আমাদের পক্ষে ছোট্ট অনুষ্ঠান দেওয়া সম্ভব নয়। তবে আপনি আল্লামা হাফিজ ইবনুল কাইয়িম রহমতুল্লাহর যে বইটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন, এই গ্রন্থ পাঠ করলে আপনার দ্বিধা সন্দেহ দূর হতে পারে। এ বিষয়ে আমরা অনুষ্ঠানের শেষের দিকে ইনশাআল্লাহ কথা বলবো। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি তাসলিমা নারায়ণগঞ্জ থেকে। জি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে যে উপরের লেভেল থেকে সাধারণ মানুষ সবাই আপনার হিন্দুদের অনুষ্ঠানে এবং খ্রিস্টানদের অনুষ্ঠানে আমরা মুসলিমরা যাচ্ছি আর বলতেছি যে ধর্ম যার যার উৎসব সবার, এই মানে এই প্রসঙ্গে আপনারা কি বলবেন? ধন্যবাদ। আপনাকে আপনি একটি সামাজিক প্রশ্ন করেছেন। স্লোগানটি শুনতে তো ভালোই লাগে, ছন্দ আছে, ধর্ম যার যার উৎসব সবার। সুন্দর স্লোগান, শ্রুতিমধুর স্লোগান, কিন্তু যদি বিশ্লেষণে যান তখন চিত্রটা কেমন হবে? ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে উৎসবের উৎপত্তি স্থল কোথায়? যদি উৎসবের উৎপত্তিস্থল ধর্মভিত্তিক হয় তাহলে সব ধর্ম মিলে কি এক ধর্ম? যদি উৎসবের উৎপত্তিস্থল বিশেষ কোনো ধর্ম থেকে উৎসারিত হয় তাহলে তো সেই উৎসবটা সেই ধর্মের সম্মানিত ভাই বোনরা পালন করবেন। ইসলাম প্রসঙ্গে আসুন। ইসলামের ধর্মভিত্তিক আকিদা ভিত্তিক যে উৎসবগুলো, সে উৎসব তো স্বাভাবিকভাবেই যারা ইসলামী বিশ্বাসী মুসলিম তারাই পালন করবেন। অন্য ধর্মাবলম্বী যে সম্মানিত ভাই বোনরা আছেন তারা যদি ইসলামে বিশ্বাস না করেন তাহলে তাদেরকে কি সে উৎসব পালন করার কথা বলা যাবে এই স্লোগান দিয়ে? ধর্ম যার যার, উৎসব সবার। অন্য ধর্মের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ভাই বোন তো আমাকে আহ্বান জানাবো, আসুন আপনি আপনার ধর্ম বিশ্বাস, আপনার দর্শন, আপনার চিন্তা চেতনা পরিহার করে আমাদের উৎসবে যোগদান করুন। এরকম আহ্বান আমি যত
ছন্দে বিন্যাস করে বলি না কেন, সেটা তো শুদ্ধ হবে না, সে আহ্বান তো জ্ঞান ভিত্তিক হবে না। তাই ভাষার লালিত্যে, ছন্দের পারিপাট্যে কোনো বক্তব্য শ্রুতি মধুর করে উপস্থাপন করলে কি সেটা সত্য হয়ে যাবে? কি বলবেন? বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ। এটি খুব সুন্দর একটি উপস্থাপনা, কিন্তু এর মধ্যে রয়েছে প্রতারণা। সেটি হলো এই, যদি বলা হয় ধর্ম যার যার, তাহলে প্রথম কথার সাথে দ্বিতীয় কথার মিল নেই, প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের উৎসব সবার এটা মিল নেই। কারণ হলো ধর্ম ভিত্তিক যত উৎসব রয়েছে প্রত্যেকটা উৎসবই মানে ধর্মকে কেন্দ্র করেই, ধর্মের উপর ভিত্তি করেই। সুতরাং লাকুম দিন কুমলিয়া দিন, তাদের ধর্ম তাদের উৎসব তাদের জন্য, আমাদের ধর্ম আমাদের উৎসব আমাদের জন্য। সুতরাং সেখানে কোনোভাবেই মুসলিম অমুসলিমদের ধর্মীয় উৎসবে আবার অমুসলিমরা মুসলিমদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করার কোনোই প্রশ্ন আসে না। এটি তাহলে সে ব্যক্তি সত্যিকার ধর্মের অনুসারী নয়। এটা পবিত্র কোরআনে ধর্মের সাথে পবিত্র সূরার আলোকে এটা তো গ্রহণ করা যায় না, একেবারে স্পষ্ট বক্তব্য। তাহলে তিনি সত্যিকার নিজের ধর্মের অনুসারী নন, মানে ধর্মের ব্যাপারে তার সত্যিকার জ্ঞান নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে বলেছেন ফাইন্নাহু মাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যে তাদেরই অনুসরণ করবে, তাদেরই মানে সাথে সম্পর্ক তৈরি করবে, এর জন্য সে কিন্তু তাদের মধ্যে অন্তর্ভুক্ত, সে আর তোমাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে হাদিসের মধ্যে এই কথা বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে কোনো সম্প্রদায়ের সাথে, তাদের আকীদা বিশ্বাসের সাথে, তাদের চিন্তা চেতনার সাথে, তাদের সংস্কৃতির সাথে নিজেকে মার্জ করে নেবে, তাহলে ফাইন্নাহু মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত হবে, সে আমাদের দলভুক্ত আর থাকবে না। সুতরাং ইসলামের যে ডিস্টিংগুইশড পরিচিতি রয়েছে, অন্য ধর্মের যে ডিস্টিংগুইশড পরিচিতি রয়েছে, প্রত্যেক ধর্ম তারা ব্যক্তিগতভাবে অনুসরণ করবে। এখানে উৎসবকে সবাইর করার যে বক্তব্য দেওয়া হচ্ছে এটি প্রতারণামূলক, শুদ্ধ নয়। এবং এই কাজে মুসলিমরা আদৌ যদি অংশগ্রহণ করে থাকেন তাহলে তিনি ইসলামের গণ্ডি থেকে মানে এমনভাবে বেরিয়ে যাবে যেমনিভাবে মানে গলার থেকে গরু তার রশি বের করে দিলে যেভাবে হয়, ঠিক সেভাবে ইসলাম থেকে সে পরিপূর্ণরূপে বেরিয়ে যাবে, মুসলিম থাকবে না সে। প্রিয় দর্শক, প্রসঙ্গত আজকে এখানে একটি কথা মনে পড়ছে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই সংস্কৃতির বিষয়গুলো প্রসঙ্গে একটি কথা বলেছেন যে আমাদের উপমহাদেশে বা আমাদের দেশে তো বিভিন্ন ধর্মের লোকজন আছেন, আমাদের হিন্দু ভাইরা আছেন, খ্রিস্টান ভাইরা আছেন, বৌদ্ধ ধর্মে বিশ্বাসী ভাইরা আছেন, ইসলামে বিশ্বাসী মুসলিম ভাই বোনেরা আছেন। তারা কি তাদের উৎসব এবং সাংস্কৃতিক চর্চা করবেন না? একটু আগে যে আপনি কথাটা বলেছেন যে প্রতারণা প্রসঙ্গে তিনি বলেছেন যে একটি দেশে বিভিন্ন ধর্মের লোকজন তাদের উৎসব করবে, সংস্কৃতি করবে, সেখানে কেউ কাউকে বাধা দেবে না। মানে স্পষ্ট করে বলেছেন একটি দেশে কালচারাল ফেডারেশন হতে পারে, নট কালচারাল ফিউশন। সাংস্কৃতিক মিশ্রণটা আমাদের কাম্য নয়, যার যারটা করবে, এই যে এটা ফেডারেটিং মনোভাব সেটা সিদ্ধ। যারা সংস্কৃতির চর্চা করছেন, সংস্কৃতির কথা বলছেন, আহ্বান জানাবো আপনারা জ্ঞানভিত্তিক কথা বলুন, যথার্থ সত্য উচ্চারণ করুন। আমরা একটি টেলিফোনে যাচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওমর ফারুক। আমার দুটি প্রশ্ন। একটা হচ্ছে আপনার আমাদের একটা সংগঠন আছে আইপিএফ ফোরাম নামে, যাতে আমরা সবাই টাকা জমা রাখি এবং ওই সংগঠন থেকে আমরা বিভিন্ন সহযোগিতা করি আর কি, বিভিন্ন জনকে টাকা চাইলে আমরা দেই। পরবর্তীতে খুশি হয় যদি কেউ দেয়, সেই টাকা কিছু টাকা বাড়তি দেয়, সেটা কি নেওয়া যাবে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে এই ভিত্তিতে সালাত 3 রাকাত আমরা পড়ে আসছি সব সময়, তবে ইদানিং শুনতেছি বা কোনো কোনো প্রোগ্রামে শোনা যাচ্ছে যে 1 রাকাত করলেও হবে, বেজর করলেও হবে, এবং সেটা একবার মানে এক বৈঠকে পড়তে হবে, আর উল্টা তাকবীর দেয়া যাবে না। এটা আসলে কতটুকু কিভাবে পড়বো আর কি? আগে তো এক নিয়মে পড়ে আসছি, তৃতীয় রাকাতে সূরা পড়ার পর আমরা তাকবীর দিব, উল্টা তাকবীর দিব, দিয়ে আবার
জি, আমরা আপনার প্রশ্নটি উপলব্ধি করেছি, আপনাকে ধন্যবাদ। আসলে ভাই জানার তো শেষ নেই। আমরা যেমন ব্যক্তিগত জীবনে ক্লাস 1, 2, 3 করে পরে কলেজে, ইউনিভার্সিটিতে আরও গবেষণা করে ডক্টরের দিকে নিচ্ছি, তো এটি তো বাস্তবতা স্বাভাবিক। আমাদের ধর্মীয় বিধিবিধানের ক্ষেত্রেও আমরা হয়তো আগে অল্প জেনেছি, বিস্তৃত জানিনি, এখন বিস্তৃত বিষয় জানছি, বৈচিত্র্যের বিষয় জানছি, প্রশ্ন আসবে, এটাই স্বাভাবিক। তো বিতর নামাজ প্রসঙ্গে উনি বলছেন যে এখন শুনছেন যে এক রাকাতে পড়া যায়, আবার উল্টো তাকবীরের প্রয়োজন নেই, এসব বিষয়ে কি বলবেন? এ ভাই বিতিরের সালাতের ব্যাপারে যে প্রশ্ন করেছেন, যে তিনি শুনেছেন যে এক রাকাত পড়া যায়, হ্যাঁ ঠিকই, সঠিক শুনেছেন। আর 3 রাকাত একসাথে পড়া যায়, সেটাও সঠিক শুনেছেন। বিতিরের সালাতের মধ্যে বৈচিত্র্য আছে, একাধিক সূরত রয়েছে, একাধিক ধরন রয়েছে। আপনি যে কোনো একটি ধরনের সেটা আদায় করতে পারেন। তবে মানে এই প্রোগ্রামের মাধ্যমে পরিপূর্ণ সালাত শিক্ষা গ্রহণ করা এটা সম্ভব না, কারণ এটি প্রোগ্রাম সুনির্দিষ্ট সময়ের জন্য এবং অল্প সময়ের জন্য। সুনির্দিষ্ট প্রশ্ন করলে সুতরাং মানে আপনি বিতিরের সালাতের উপর যে বইগুলো আছে সহি হাদিসের আলোকে, সেই বইগুলো থেকে বিস্তারিত জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। আপনি 1 রাকাতও পড়তে পারেন, 3 রাকাতও পড়তে পারেন, 11 রাকাত পর্যন্ত বিতিরের সালাত পড়ার বিধান রয়েছে, এবং এই বিষয় সম্পর্কে জ্ঞান নিলে আপনি বিস্তারিত জানতে পারবেন যে আসলে বিতিরের সালাত কীভাবে আদায় করলে শুদ্ধ হবে, সেটা জানা সহজ হবে। তবে আপনি যে কথাগুলো বলেছেন সেটা শুদ্ধ বলেছেন, যে 1 রাকাতও পড়া জায়েজ, আবার একসাথে মানে মাঝখানে বৈঠক না করে, অর্থাৎ দ্বিতীয় রাকাতে বৈঠক না করে একসাথে 3 রাকাত পড়াও জায়েজ রয়েছে। দুইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1 রাকাতকে অনুমোদন করেছেন, কিন্তু তিনি নিজে তো বোধহয় 3 রাকাত পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, কানা ইউতিরু বিসালাসিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতির সালাত আদায় করতেন। সুতরাং 3 রাকাত যদি কেউ আদায় করেন সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের ভাইয়ের প্রথম প্রশ্নটি ছিল, ওনাদের একটি সংগঠন বা ফোরাম আছে, সেখানে মেম্বাররা টাকা জমা দেন এবং যখন কারো প্রয়োজন হয় সেখান থেকে তিনি টাকা নিতে পারেন। ওনার প্রশ্ন হলো, টাকা যখন উনি ফেরত দিবেন তখন খুশি হয়ে যদি কিছু বেশি দেন, বাড়তি দেন, সেটা কি নেওয়া যাবে? জি, বাড়তি গ্রহণ করতে পারেন, কিন্তু শর্ত যদি না থাকে তাহলে বাড়তি গ্রহণ করতে কোনো আপত্তি নেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি মোহাম্মদ আব্দুল হান্নান বলছিলাম উত্তরা থেকে। জি বলুন। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম কাঁচা পেঁয়াজ কি খাওয়া যাবে? জি, কাঁচা পেঁয়াজ কি খাওয়া যাবে? জি, ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? কাঁচা জি, এটি আমার প্রশ্ন। কাঁচা পেঁয়াজ কি খাওয়া যাবে? না, কাঁচা পেঁয়াজ মানে আপনি খাওয়াটা মাকরুহ, অপছন্দনীয়। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যদি কেউ মানে এই কাঁচা পেঁয়াজ বা কাঁচা রসুন যেগুলো আছে দুর্গন্ধযুক্ত, এগুলো মানে খায়, সেজন্য ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য মসজিদে আমাদের কাছে না আসে। মানে মসজিদে আসার সময়, সলাতের সময় মূলত এই ধরনের কাঁচা পেঁয়াজ খেয়ে অথবা কাঁচা রসুন খেয়ে, যেগুলোর মধ্যে গন্ধ আছে, সেগুলো খেয়ে আসা যেন অন্যের কষ্ট না হয়, কারণ এর মাধ্যমে কষ্ট হয়ে থাকে, তাই উত্তম হচ্ছে যেটা, সেটা হলো কাঁচা পেঁয়াজ না খাওয়া। কারণ পেঁয়াজ খেলে মুখের মধ্যে একটা গন্ধ হয় এবং এটা গন্ধ অব্যাহত থাকে অনেকটা, এর মাধ্যমে নিজেরও কষ্ট হয়, আবার আশেপাশে যারা আছে তাদেরও কষ্ট হয়ে থাকে। এই কাজটি মানে এই জন্য মাকরুহ, অপছন্দনীয়। কিন্তু পেঁয়াজ এমনি খাওয়া না জায়েজ নয়, মানে হারাম নয়, কিন্তু মাকরুহ হয়েছে শুধুমাত্র গন্ধের কারণে। এখন আপনি যদি খেয়ে মানে আপনি যদি ভালো করে ব্রাশ করে তারপরে আপনি যদি গন্ধ দূর করতে পারেন, তাহলে কিন্তু আপনার খেতে কোনো মানে নিষেধ নেই। কারণ কাঁচা পেঁয়াজ খাবেন, কিন্তু যখন যেটা কথা গন্ধটা দূর করতে, কেউ কষ্ট না পায়, জি জি, দাঁত ব্রাশ করে চলে গেল, ব্রাশ করবেন। জি, তো মূল বিষয় হলো যে কাঁচা পেঁয়াজ খাওয়াটা নিষিদ্ধ নয়। জি, গন্ধের কারণে শুধুমাত্র পরিবেশ এবং অন্যের কষ্ট না হওয়ার জন্য সচেতনভাবে খেতে হবে। জি, অপছন্দ করা হয়েছে। জি, আচ্ছা, আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মোহাম্মদ আউজান জামিন। জি ভাইয়া বলুন। আমি ঢাকা থেকে বলতেছিলাম, বলিয়াপুর। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি একটা এক্সিম ব্যাংকে আমার মেয়ের নামে একটা ডিপিএস করছি, মানে বিয়ের জন্য। ওনার এখনো 2 বছর, কিন্তু আমি 10 বছর বা 20 বছর পর আমি টেস্ট ভাঙবো, মানে আমি কৃষি ডিপিএসটা করে রাখছি। তো এই ডিপিএসটার টাকা দিয়ে আমার হালাল ভাবে আমি একটা ওনার একটা বিয়ের সাথে ভবিষ্যতে দিতে চাচ্ছি। আপনি যে ডিপিএস করেছেন সেখানে আলোচনায় বা কাগজপত্র দেখে কি আপনি নিশ্চিত হয়েছেন
এই ডিপিএস এর সাথে কি কোনো সুদের যোগ আছে? না না, আমার সুদের কোনো যোগ নাই এখানে। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের মেয়েরা একটা ফরজ গোসল সময় মাথায় কিছু দেওয়া কি ঠিক? মাথায় কাপড় দেওয়ার সময় কাপড় দেওয়া কি ঠিক, না এমনি ইউজ করতে পারবো? না, ফরজ গোসলের সময় কি মাথায় কাপড় দেবেন, এই তো প্রশ্ন? জি 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 জি, মাথা দেওয়া কি জায়েজ না জায়েজ না? ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন, উনি একটি ব্যাংকের কথা উল্লেখ করেছেন, সেখানে ডিপিএস করেছেন, এমন বলছেন যে সেটা সুদযুক্ত নয়, এটা করেছেন ভবিষ্যতে মেয়ের বিয়ে শাদী বা অন্য কোনো প্রয়োজনে ব্যবহার করবেন, ঠিক আছে কিনা? তিনি তো মানে যেহেতু তিনি বলেছেন সুদযুক্ত নয়, তাহলে এখানে তার প্রশ্ন কেন? যদি ব্যাংকে রেখেছেন ডিপিএস, সুদযুক্ত না থাকলে তো মুক্ত উনি, তাহলে ওনার অর্থটা মুক্ত, উনি ব্যবহার করতে পারবেন। প্রশ্নটাই তার মানে অবান্তর হয়েছে। জি, যেহেতু সুদমুক্ত তিনি নিজেই বলতেছেন, সুতরাং তিনি আবার প্রশ্ন করছেন কেন? জি। আর দ্বিতীয় প্রশ্ন, ফরজ গোসলের সময় কি মেয়েদের মাথায় কাপড় রাখতে হবে? তাহলে গোসল করবে কিভাবে? এটা কি প্রশ্ন বুঝতে পেরেছেন কিনা? উনি যেভাবে বলেছেন সেভাবে পেশ করলাম, আবার বুঝে আসেনি প্রশ্নটি। গোসল করতে হলে তো আপনাকে অবশ্যই মানে মাথায় কাপড় দিয়ে কিভাবে গোসল করবে, এটা আসলে প্রশ্নটা কতটুকু সঙ্গত এবং যুক্তিসঙ্গত হয়েছে আমার জানা নেই। মানে গোসল করার সময় স্বাভাবিকভাবে যে গোসল করতে সেভাবে গোসল, সেখানে কাপড় রাখার কোনো বাধ্যবাধকতা নেই, মাথায় কাপড় দিতে হবে, এটা বাধ্যতামূলক নয়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে বিলকিস বলছি। জি বলুন। আমার একটা প্রশ্ন হলো যে আমাদের মুসলমান মেয়েদের বিয়ের পরে শুনছি মানে নাকে নাকফুল, হাতে চুড়ি না পরে নাকি স্বামীর ক্ষতি হয়, এটা আসলে কতটা প্রযোজ্য? বোন, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের সমাজে বিশেষ করে বিয়ে শাদী উপলক্ষে অনেক কথা শোনা যায়, বচন প্রবচন, এক এক এলাকার এক এক রীতি রেওয়াজ। তো বোন ঠিকই বলেছেন যে সব কিছু তো ইসলাম সিদ্ধ হয় না। জি জি জি। এখন বলেছেন যে আমাদের দেশে যে মেয়েদের বিয়ে হয়, বিয়ের পর যদি নাকফুল বা হাতে চুড়ি পরা না হয় স্বামীর অকল্যাণ হয়, এটা কি ঠিক আছে? না, এই ধরনের কুসংস্কার ইসলামের মধ্যে নেই। ইসলাম একটি পবিত্র ধর্ম, খুব সুন্দর একটি ধর্ম। ইসলাম মানব বান্ধব একটি ধর্ম। সুতরাং এই শুধু নাকফুল না পড়লেই তার অকল্যাণ হয়ে যাবে, এটি শুদ্ধ নয়। ইসলাম কোনোভাবেই কল্যাণ অকল্যাণকে কোনো বস্তুর সাথে সম্পৃক্ত করেনি। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বস্তুকে কল্যাণ অকল্যাণের লক্ষণ হিসেবে যদি কেউ নির্ধারণ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন, ওয়াত্তিয়ারাতা শিরকুন, এই ধরনের কল্যাণ অকল্যাণ নির্ধারণ করে নেওয়া কোনো বস্তুকে এটি শিরকি কাজ, এটি শিরক, এটা জায়েজ নেই। এই বিষয়ে আপনি স্পষ্ট কথা বললেন। আমি একটা স্বাভাবিক কথা বলতে চাই, সেটি হলো বিয়ের পরে নতুন যে কনে, তিনি তো আপনার নাকফুল পরবেন, চুড়ি পরবেন, একটু সেজে গুজে থাকবেন স্বামীর জন্য, এটা কি স্বাভাবিক নয়? না, সেটা আরেক মাসআলা। আমি ওখানে যাচ্ছি না, এটা তো স্বাভাবিক হবে। হ্যাঁ, স্বাভাবিক কথা। ইসলাম তো মানুষকে স্বাভাবিক জীবনযাপনে উদ্বুদ্ধ করবে, এটা হচ্ছে স্বাভাবিক কথা। জি প্রিয় দর্শক, এই চমৎকার প্রশ্নের সাথে আজকে প্রশ্ন নেওয়া শেষ হলো, কারণ সময় আমাদের হাতে আর একেবারেই নেই। তবে আপনাদের অবগতির জন্য আমরা জানাতে পারি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন। এই গ্রন্থটির মূল লেখক আল্লামা হাফিজ ইবনুল কাইয়িম রহমতুল্লাহ, আর অনুবাদ করেছেন মাওলানা ফজলুদ্দিন শিবলি। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটির মূল্য 150 টাকা মাত্র। আর এই গ্রন্থটি প্রকাশ করেছে মক্কা পাবলিকেশনস। দীর্ঘ সূচি রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, নবীজির সালাম ফেরানো পরবর্তী আমল,
নবীজি পঠিত সুন্নত নামাজসমূহ, সাজদায়ে শুকর, নবীজির ঈদের নামাজ, নবীজির কোরআন তেলাওয়াত, মাইয়েতের দাফন পদ্ধতি, আরও চমৎকার সব বিষয় রয়েছে এই গ্রন্থে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন, যদি সংক্ষেপে কিছু বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন এ বিষয়ে হাফেজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি লেখা যেই গ্রন্থটি, এটা অনুবাদ মনে হয়, হ্যাঁ অনেকেই তো অনুবাদ করেছেন। জি, তো এখানে আসলেই আমরা দেখব যে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে মানে যেভাবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে সেটা থেকে আমরা উপকৃত হতে পারবো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে জানলেই তো আমরা আমাদের নিজেদের সালাতকে সংশোধন করতে পারবো। আজকেও অনেক প্রশ্ন আমরা এসেছে সালাত আদায় নামাজ করতে পারবো। প্রসঙ্গে। এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বিষয়গুলো সুস্পষ্টভাবে জানা, এটা কিন্তু আমাদের ফরজ কাজগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। এটাকে হালকাভাবে দেখার সুযোগ নেই। এই বিষয়টি আমরা উপকৃত হওয়ার জন্য চেষ্টা করি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমরা প্রায়শই নামাজ প্রসঙ্গ প্রশ্ন পেয়ে থাকি, আজকেও পেয়েছি। তো আমাদের এই অল্প সময়ের অনুষ্ঠানে নামাজ প্রসঙ্গে আমরা বিস্তৃত আলোচনা করতে পারি না। এই জন্য আজকে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন এই গ্রন্থের সাথে আপনাদের পরিচয় করলাম। আপনারা কষ্ট করে একটু অন্বেষণ করে এই গ্রন্থটি আপনারা জোগাড় করবেন, পড়বেন। যখন নিজেরা পড়বেন, শুধু পড়া নয়, অধ্যয়ন করবেন। অধ্যয়ন করলে নিজেরাই জেনে যাবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কীভাবে নামাজ পড়তে বলেছেন। আর নামাজের শুধু নিয়মকানুন জেনেই কি আমরা থেমে থাকব? নামাজে কী পড়ছি, কী বলছি, এসব জানলে তো নামাজ আমাদের অন্যায় এবং অশ্লীল কাজ থেকে দূরে রাখবে, নামাজ ফলপ্রসূ হবে। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।